পশ্চিমবাংলায় অবশেষে ফলাফল প্রকাশ পেয়ে গেছে। আমরা সকলেই জানি যে বিজেপি এখন ক্ষমতায়। তো মানে একটা ঐতিহাসিক একটা জয়, বিজেপির দিক থেকে হিসাব করলে এটা একটা ঐতিহাসিক জয়, কারণ এর আগে কোনোদিনও বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসেনি। অনেকেরই মন খারাপ, আবার অনেকেই আলোর একটা আশা দেখছে। এখানে কার ব্যর্থতা কার সফলতা এটা না হয় আমরা পরেই বিচার করব। এখন পশ্চিমবাংলার সবার একই কোশ্চেন যে মুখ্যমন্ত্রী কে হবে। মানে এখন মুখ্যমন্ত্রী আমরা জানি না কে হবে না হবে, যেই হোক না কেন আমাদের আমাদের মতো কাজ করেই খেতে হবে, আমাদেরকে খেটেই খেতে হবে। আর আমরা যারা আছি আমি অনেককেই দেখি যে পার্টিকুলার কোনো পার্টির হয়েই থেকে যায়। মানে আমরা তো আমাদের শহর আমাদের দেশকে প্রথমে ভালোবাসবো, সেক্ষেত্রে যদি আমাদের যে পার্টি ঠিক আছে, আমরা যে পার্টি করি সেই পার্টি ভুল হতেই পারে, সেক্ষেত্রে সেই ভুলটা আমরা সেটাকে ভুলকে ভুল বলবো, সঠিককে সঠিক বলবো। এটাই আমাদের কর্তব্য, কারণ আমাদের সবার আগে দেশ। কিন্তু কিছু জন আছে যে পার্টির হয়েই থেকে যায়, পার্টি ভুল করুক খারাপ ভুল করুক ঠিক করুক, তারা কোনো সময় সেটা ভুলটাকে কোনো সময় সাপোর্ট করবে না। তো এই জিনিসগুলো বদলাতে হবে। আমরা যেই পার্টি যে পার্টি করুক না কেন, ভুলটাকে ভুল বলতে হবে, এটা মানতে হবে, একসেপ্ট করতে হবে। তাহলে আমাদের শহর আমাদের মানে চারপাশে সবাই চেঞ্জ হবে। আর নতুন সরকার গঠন হয়েছে, খুবই অভিনন্দন। যেগুলো প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে পালন করুক, আমরা এটাই চাই। আমরা সবাই চাই যে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আমাদের যেমন একটা ফেমাস বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আমরা যেন 12 মাসে 13 পার্বণ আমরা সঠিকভাবে যেটাকে উদযাপন করতে পারি, শান্তি শৃঙ্খলভাবে সেগুলো পালন করতে পারি। আমি এটাই আশা করব, আর আমরা সবাই হয়তো এটাই আশা করছি। তো দেখা যাক কতটা কি হয়।